বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং নিয়ে দীর্ঘদিনের অপেক্ষাটা যেন ধীরে ধীরে অতীত হয়ে যাচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে উজ্জ্বল নামগুলো একটি নাহিদ রানা। যে বয়সে অনেক পেসার এখনো নিজেদের খুঁজে বেড়ান, সেই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতির ঝড় তুলে সবাইকে চমকে দিচ্ছেন এই তরুণ পেসার। একজন পেসারের সাধারণত কিছু না কিছু দুর্বলতা থাকেই, কারণ গতি কম, কারো বৈচিত্র্য নেই, আবার কেউ ছুটে বুকেন নিয়মিত। কিন্তু নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশের দলের সাবেক পেস বোলিং কোচ আল্লান ডোনাল্ডের মূল্যায়ন ছিল ভিন্ন। তার মতে নাহিদের মধ্যে একজন আধুনিক ফাস্ট বোলারের প্রায় সব গুণই আছে। এমনকি বিষয়টি এতটাই স্পষ্ট ছিল যে নাহিদ যখন শুধু নেট বোলার হিসেবে কাজ করতেন, তখন তাকে জাতীয় দলে নিয়ে নিতে চেয়েছিলেন ডোনাল্ড। বাবুন একবার একজন তরুণ যার আন্তর্জাতিক অভিষেকও হয়নি, তাকে দেখে কিংবদন্তি এক ফাস্ট বোলার বুঝে গিয়েছিলেন এই ছেলের ভেতরে বিশেষ কিছু আছে। নাহিদের সবচেয়ে বড় শক্তি তার গতি। ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বল করার ক্ষমতা বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। তার অপর বাড়তি বাউন্স এবং শর্ট বলের ভয়ঙ্কর ব্যবহার ব্যাটারদের জন্য তাকে আরো কঠিন করে তুলেছে। সবচেয়ে বড় বিষয়, নাহিদ শুধু গতির উপর নির্ভর করেন না, লাইন লেন্থের দারুণ নিয়ন্ত্রণ এবং পরিস্থিতিতে বুঝে বোলিং করার মানসিকতাও আছে তার মধ্যে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নাহিদের বোলিং ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে তার আগ্রাসী স্পেল আলোচনায় আসে ব্যাপকভাবে। অনেক বিশ্লেষকই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট হয়তো বহুদিন পর সত্যিকারের এক স্পেস পেসার পেয়েছে। এদিকে জাতীয় দলের ভেতরও নাহিদকে নিয়ে আশাবাদ অনেক বেশি। কোচিং স্টাফদের বিশ্বাস, সঠিক পরিচর্যায় পেলে নাহিদ শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেসার হয়ে উঠতে পারেন। তবে সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেকে ফিট রাখা এবং ধারাবাহিকতা ধরে রাখা। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিবার পাশাপাশি দীর্ঘ সময় ধরে পারফর্ম করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, নেট বোলার থেকে জাতীয় দলে উঠে আসা অ্যালান ডোনাল্ডের বিশেষ আস্থা, ভয়ঙ্কর গতি ও বাউন্স এবং ভবিষ্যতের সুপারস্টার হওয়ার সম্ভাবনা, সবকিছু মিলিয়ে নাহিদ রানা এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর নামগুলোর একটি। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।